আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কোড ফোর্সেস এর 900 রেটিং এর একটা বিগিনার লেভেলের প্রবলেম সলভ করব। উম, এটা মূলত অনেকটা বিগিনার ফ্রেন্ডলি। কোড ফোর্সেস এর ডিভিশন 2 কন্টেস্টের এ নাম্বার প্রবলেম। তো চলুন দেখি এটা কিভাবে খুব সহজে সলভ করা যায়। আমরা প্রথমে বিএস কোডটা ওপেন করে নিই। বিএস কোড ওপেন করার পর প্রবলেমটা আমরা একটু ডিসপ্লেটা স্প্লিট করে নিই যাতে আমাদের সুবিধা হয়। প্রবলেম দেখব আর কাজ করব। আচ্ছা, আমরা আগের প্রবলেম সলভিং এর ভিডিওগুলোতে এই কম্পিটিটিভ কম্পানিয়ন এক্সটেনশনের ব্যাপারে আপনাদেরকে সেট আপ কিভাবে করতে হয় বলে দিয়েছি। আমরা এখানে প্রবলেম ওপেন করে এখানে ক্লিক করলে তারপর এখান থেকে আমরা বিএস কোডে সরাসরি চলে যাবে। আমরা কোন ল্যাঙ্গুয়েজে প্রবলেমটা সলভ করব সেটা এখান থেকে দেখা যাবে। আমরা সি প্লাস প্লাসে সলভ করব। তো এটার মধ্যে ক্লিক করলেই প্রবলেমের টেস্ট কেস সহ এখানে এসে পড়বে আর কি। তো আমরা দেখি এখন প্রবলেম স্টেটমেন্টে কি বলছে। According to Parliament laws, it is only allowed to sell alcohol to people not younger than 18 years. Basha's job is to monitor this law's enforcement. Tonight he entered a bar and saw and people sitting there. For every one of them, Basia happened to determine either the age or the drink the person is having. Pasaya can check any person, learn his age and drink he is having at the same time. What minimal number of people should Basia check additionally to make sure that there are no clients under 18 having alcohol sittings? The alcohol list. আচ্ছা আপনাদেরকে সহজে বলি, আপনার স্টেটমেন্ট তো পড়তেই পারবেন। এখানে কি বলছে আমি সেটা বলি। বলছে যে বাসে একটা বারে গেছে, বারে যাওয়ার পর সে আহ, এন সংখ্যক লোক দেখতে পাইছে যেখানে তারা ড্রিঙ্ক করতেছে। হুম। এখন সে চেক করতেছে, আইনে আছে যে 18 বছরের নিচে মদ বা অ্যালকোহল খেতে পারবে। তাহলে তার চেক করতে হবে যে কতগুলো লোক ওইখানে আছে যারা 18 বছরের নিচে। হ্যাঁ, এবং যারা ড্রিঙ্ক করতেছে তাদেরকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, find out করতে হবে। আচ্ছা, যারা ড্রিঙ্ক করতেছে এদের মধ্যে আবার একটা জিনিস চেক করতে হবে। সাপোজ আমাদের এখানে অ্যালকোহলের লিস্ট দেওয়া আছে। অ্যালকোহলের লিস্ট এগুলার বাইরে যদি কেউ পেপসি টেপসি খায় তাহলে তো সেটা ড্রিঙ্কের আওতায় পড়বে না। তাহলে আমাদের কি চেক করতে হবে যে কে কে 18 বছরের নিচে আছে এবং যে ড্রিঙ্ক করতেছে ওই ড্রিঙ্কটা কি আসলেও এই আমার লিস্টের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে আমরা সেটা কাউন্ট করবো, আর যারা 18 বছরের নিচে আছে সেটাও কাউন্ট করব। হ্যাঁ, আমাদেরকে এটাই বের করতে বলছে যে কতজন লোক সেখানে 18 বছরের নিচে আছে এবং মদ পান করতেছে। তাহলে চলেন আমরা কি এটা সলভ করে। প্রথমে আমাদের একটা টেস্ট কেস নিতে হবে ইনপুটে। আচ্ছা, প্রথমে আমরা ইনক্লুড হেডার ফাইল নিয়ে নিই। আমরা মেইন ফাংশন নিয়ে নিলাম যেখান থেকে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন শুরু হবে। আমরা আইএনটি চেক নিয়ে নিলাম। চেক নামের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। সিন চেক while চেক মাইনাস মাইনাস। এখানে কি হবে? আচ্ছা, এখানে আমরা রিটার্ন 0 করে দিলাম। দেখেন এই চেক মাইনাস মাইনাসটা আমার কিভাবে কাজ করে। হ্যাঁ, সাপোজ ধরেন আমার তো এখানে 5টা লোক বসে আছে। কয়টা লোক বসে আছে? সাপোজ 5টা লোক বসে আছে। এখন আমি তো প্রথমে ফার্স্ট লোকটাকে চেক করব। চেক করার পর কি এটা চেক করার দরকার আছে?
এই লোকটাকে চেক করার দরকার নেই। তাহলে আমার একটা একটা কমতে থাকবে। আমি সেই কাজটা এখানে করছি যে একটা ভেরিয়েবল বা একটা লোক আমি একবার চেক করব, তারপর চেক মাইনাস মাইনাস হয়ে যাবে। আর প্রথমে পঞ্চম লোক, তারপর চতুর্থ লোক, তারপর একজন একজন করে কমতে আসবে। আচ্ছা, এখানে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে নিই, সেটা হচ্ছে কাউন্ট। আমরা তো সবগুলো কাউন্ট করব, কতজনকে চেক করবে। হ্যাঁ, আচ্ছা, আইএনটি টু সাথে জিরো ধরে নিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কি করতে হবে। আমাদের একটা স্ট্রিং টাইপের নিতে হবে, যেহেতু আমাদের এখানে যে অ্যালকোহলের নামগুলো আছে এগুলো স্ট্রিং, যেহেতু আমরা একটা স্ট্রিং ডাটা টাইপ নিয়ে নিই। স্ট্রিং সাপোজ এস নিলাম। হুম, তারপরে এটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম ইউজারের কাছ থেকে। এখন আমাদের কি বলছে, যদি আমাদের এটা যদি ইন্টিজার টাইপের হয় বা নাম্বার হয়, তাহলে আমরা কি চেক করব, যে 18 বছরের নিচে কিনা। আর যদি স্ট্রিং হয়ে যায়, তাহলে আমরা কি চেক করব, যে এটা এই যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট কিনা। এই দুইটা জিনিস চেক করব। যদি দুইটা ম্যাচ করে তাহলে আমরা কাউন্ট প্লাস প্লাস করে দেবো, একটা একটা কাউন্ট করব। আর যদি ম্যাচ না করে তাহলে আমরা ওইটা চেক করব না। হুম, আচ্ছা, তাহলে আমরা কি করি, ইফ ইজ ডিজিট, ইফ ইজ ডিজিট এস অফ জিরো টু ইন্ডেক্স। হ্যাঁ, প্রথম এলিমেন্টটা নিলাম, যদি এটা হয় তাহলে আমরা এখানে আমরা কি করব, যদি আমাদের স্ট্রিং হয় তাহলে তো হলে, যদি নাম্বার হয় তাহলে আমরা কি করব, আমি তো স্ট্রিং ডাটা টাইপ নিছি, তাহলে তো আমরা স্ট্রিং, তাহলে তো আমার নাম্বারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে নাম্বারে কনভার্ট করতে পারি সি প্লাস প্লাসে। আচ্ছা, আমরা আইএনটি এস নিয়ে নিলাম, যেটার মধ্যে আমরা কি করব, স্টুই এস। স্টুই কি করে, স্টুই আমাদের স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে দেয়। তারপরে তারপরে আমাদের কন্ডিশনটা কি, ইফ কন্ডিশন। ইফ কি হবে, আমাদের এজটা যদি ইস লেস দেন 18 হয়। হ্যাঁ, 18 হলে কি করবো আমরা, কাউন্ট প্লাস প্লাস করে দেব, কারণ আমাদের বলছে যারা 18 বছরের নিচে এবং মদ খাইতেছে এদেরকে কাউন্ট করতে হবে। 18 বছরের নিচে যদি হয়, নাম্বার পাইলাম, নাম্বারটা চেক করলাম 18 বছরের নিচে, তাহলে আমরা কাউন্ট প্লাস প্লাস করে দেব। হুম, আচ্ছা, যদি এখন যদি স্ট্রিং হয়, নাম্বার তো চেক করলাম, এখন আমাদের স্ট্রিং চেক করতে হবে। তাহলে কি, ইলস ইলস কন্ডিশনের ভিতরে আমরা ইফ দিয়ে দিলাম। ইফ কি, আমরা এখন প্রত্যেকটা এলিমেন্ট এখান থেকে চেক করব, যে এস ইজ ইকুয়াল টু এটা আছে কিনা। হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু এটা আছে কিনা, এর মধ্যে যদি একটা পাওয়া যায় তাহলে আমরা সেটাকেও কাউন্ট প্লাস করে দেব। আচ্ছা, এস ইজ ইকুয়াল টু কি, প্রথমে এ বি এস টি এ, নাকি, সরি, আই এন টি এইচ। আচ্ছা, যেহেতু স্ট্রিং আমাদের এইভাবে দিতে হয়, ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিতে হবে। আর যেহেতু আমরা এখানে, আচ্ছা, আমরা ওয়ার্ড র্যাপ করে নিই দেখার সুবিধার্থে। ভিউ ভিউ থেকে ওয়ার্ড র্যাপ, দেখেন আমরা এখানে কি চেক করেছি, যদি আমাদের নাম্বার হয় নাম্বারটা চেক করবো 18 বছরের নিচে কিনা।
যদি 18 বছরের নিচে হয় সেটা কাউন্ট প্লাস প্লাস করব। আর যদি 18 বছর হয় বা উপরে হয়, আমাদের তো মিনিমাল করতে পারবো, সবগুলো চেক করার দরকার নাই। হ্যাঁ, আমাদের মিনিমাম চেক করতে বলছে। 18 বছর নিচে হইলেই আমরা কাউন্ট করবো না, অথবা কাউন্ট করব না। আচ্ছা, নাম্বার গেল। তাহলে যদি স্ট্রিং হয়, আমরা সেই স্ট্রিংটা ম্যাচ করাবো, যে এই যে মদগুলা দেওয়া আছে অ্যালকোহলের নাম এর সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে কাউন্ট করবো, নতুবা কাউন্ট করব না। তারপর আমরা কি করে দিছি, প্রত্যেকটা কাউন্ট, টোটাল কাউন্ট কত হলো সেটা আমরা প্রিন্ট আউট করে দিছি। এখন দেখি, আমরা রান করে দেখি এটা পাস করে কিনা। হ্যাঁ, পাস করে গেছে। আচ্ছা, এখন আচ্ছা, এই ভেরিয়েবলটার নাম একটু ইউনিক করে দিই। ভেরিয়েবল নেম আপনাদের ইচ্ছা মতো দিবেন। হ্যাঁ, ওটা কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমরা দেখি, সাবমিট করে দেখি আমাদেরটা অ্যাকসেপ্ট হয় কিনা। আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আহ, আমি প্রবলেম লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অ্যান্ড সোর্স কোড তো আপনারা এখানে ভিডিওতে দেখতেই পেলেন, আপনারা দেখে দেখে বুঝে বুঝে টাইপ করবেন। এর পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম, কোন প্রবলেমটা আপনারা সলভ সলভ চান, এই প্রবলেম বুঝতে কোনো সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।